হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? আজ গাড়িটা নিয়ে একটু গ্যারেজে যাব। গ্যারেজে যাওয়ার উদ্দেশ্য শুধু একটাই, যে দেশ থেকে আসার পরে অয়েল চেঞ্জ করা হয়নি, অয়েলটা চেঞ্জ করতে যাব। তো প্রথমে বনেটটা ওপেন করে নিলাম। বনেটটা ওপেন করে দেখি, অয়েল চেক করলাম, রেগুলেটর পানি চেক করলাম। তো ওয়াইপারে পানি একটু কম ছিল। তো এক মগ পানি ঢালতে দেখি ওয়াইপারে পানি ফুল হয়ে গেছে। ওয়াইপারে পানি থাকাটা না থাকাটা এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এই দেশে বৃষ্টি তেমন হয় না, ওয়াইপার চালানোই হয় না কখনো। তো এরপরে গাড়িটা ওপেন করলাম। গাড়িটা ওপেন করার পরে গাড়িটা স্টার্ট দিব। আর অয়েল চেঞ্জ করতে যেহেতু যাবো, তো অয়েল সাথে নিয়ে নিয়েছি। এরপর গাড়িটা স্টার্ট করি। গাড়িটা স্টার্ট করে দেখি এসি খুব ভালো কাজ করতেছে না। যেহেতু গ্লাসটাও নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে মেইন রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। মেইন রোডে যাওয়ার পরে দেখি প্রচণ্ড গরম, পুরো ঘেমে পুরো শেষ। তারপরে সামনে পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল নিতে হবে, কারণ গাড়িতে পেট্রোল একটু কম ছিল। তো পেট্রোল ঢালতেছিল। তো কিছুক্ষণ পরে দেখি পেট্রোল ঢালা শেষ। তারপরে রোডে উঠে দেখি প্রচণ্ড গরম, পুরো ঘেমে শেষ হয়ে যাচ্ছে। এসি কাজ না করলে দুবাই গাড়ি চালানো যে কতটা কষ্ট সবাই জানে। দেখতে দেখতে গ্যারেজে চলে আসলাম। এরপর মেকানিক আবার নতুন করে সব কিছু চেক করতেছিল। তো সে অয়েল চেক করে বলছিল যে এখন অয়েল ভালো আছে। তারপর তাকে আমি বললাম যে আমি দেশে গেছিলাম, দেশে যাওয়ার পরে গাড়ি আর কেউ চালায়নি, বিগত 6 মাস ধরে গাড়িটা পড়ে আছে। তারপরে আমি নিজেও একটু চেক করার চেষ্টা করলাম, কিছু করার নেই, অয়েল যেহেতু নিয়েছে অয়েলটা ডাউন দিচ্ছে। অয়েলটা ডাউন দেওয়ার পরে ও বলতেছিল আবার যে অয়েলটা ভালো আছে, কেন চেঞ্জ করতেছো? তারপরে বললাম আমি যে চেঞ্জ করতেই হবে, কোনো উপায় নেই। তারপরে সেই অয়েলটা দেখেন নতুন করে অয়েল ঢালতেছে। ঢালার পরে মোটামুটি একদম ফ্রেশ, এসিটাও কাজ করছে, এখন মোটামুটি ক্লান্ত দূর হয়ে গেছে। তো এইভাবে কখনো ভিডিও বানানো হয় না। তো আজকে কেন, কী জন্য, কিসের জন্য জানি না, বানাতে ইচ্ছা হলো যে কিছু স্মৃতি থাকা দরকার, এই উদ্দেশ্যেই বানানো। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে একটু সবাই জানাবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, রুমের কাছে চলে আসলাম, গাড়িটা বন্ধ করলাম। বাই বাই, টাটা।